ন্যাশনাল হেরাল্ড অর্থ পাচার মামলা নতুন মোড় নিয়েছে। এবার কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ আনল দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা, ইকোনমিক অফেন্সেস উইং ইওডব্লিউ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযোগের ভিত্তিতে গত ৩রা অক্টোবর নতুন এফআইআর দায়ের করা হয়, যা আজ প্রকাশ্যে আসে। নতুন এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি) অপরাধমূলক ষড়যন্ত্র, ৪০৩ অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, ৪০৬ বিশ্বাসভঙ্গ ও ৪২০ প্রতারণা ধারায় মামলা হয়েছে। ন্যাশনাল হেরাল্ড সংশ্লিষ্ট এজেএল অতীত থেকে কংগ্রেস পরিচালিত একটি প্রতিষ্ঠান। জওহরলাল নেহরুর প্রতিষ্ঠিত দৈনিক ন্যাশনাল হেরাল্ড ২০০৮ সালে বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে ডিজিটাল সংস্করণ চালু হয়। বিতর্কের সূত্রপাত বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামীর ২০১২ সালের মামলার অভিযোগ ঘিরে। তার দাবি, গান্ধী পরিবার কংগ্রেস তহবিল ব্যবহার করে এজেএল এর প্রায় ৫,০০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। অভিযোগ অনুযায়ী ইয়ং ইন্ডিয়ান নামের একটি সংস্থা মাত্র ৫০ লাখ টাকায় এজেএল এর নিয়ন্ত্রণ নেয়, যার ৭৬% শেয়ারের মালিক সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।